ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে, এই মর্মে একটা প্রতিবেদন পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার কাটিং কিন্তু আমি যে টেলিগ্রাম চ্যানেল সেইখানে দিয়েছি। আপনারা চাইলে আমার টেলিগ্রামে এসে সেটা পড়ে দেখতে পারেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের যে লিঙ্ক, সেখানে এসে আপনারা কিন্তু কী লেখা আছে সেটা দেখতে পারেন। আমি একটু জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ। এবার পূবের কলম পত্রিকার প্রতিবেদন দেখতেই পাচ্ছেন। আগামী সপ্তাহে, এই দেখুন এখানে লেখা আছে, সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এইবার দেখুন, 28শে জানুয়ারি মাদ্রাসার পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষা প্রথমে হয়েছিল, তারপরে সাবজেক্টের পরীক্ষা হয়েছিল এবং সেইখানে 1729 জন শিক্ষক নিয়োগের কথা হয়েছিল। এখানে কিন্তু আর সেরকমভাবে কিন্তু মানে সিট বৃদ্ধির যে কথা সেই এখানে বলা হয়নি, এবং কবে কবে কত পরীক্ষার্থী দিয়েছিল সেই আসে। লাস্টের দিকের একটা অংশ আমি পড়ে শোনাই, যেখান থেকে আমরা একটা ইঙ্গিত পাব। রাজ্যে মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পড়ে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী। মাদ্রাসায় সাধারণত মুসলিমরা ছাত্রছাত্রীরা পড়লেও এখানে অমুসলিম প্রচুর ছাত্রছাত্রী পড়ে, সেইটাই এখানে পরিসংখ্যান হিসাবে দেখানো হয়েছে। তবে এদের বেশিরভাগ একটি সম্প্রদায়ের, বেসিক্যালি এরা মানে এসটি বা শিডিউল ট্রাইব কমিউনিটির মধ্যে পড়ে, আমি যতটুকু যা জানি। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 14,000। তাহলে কত? আর নিয়োগ নিচ্ছে কত? 1,729 জন। আর টোটাল হচ্ছে শূন্যপদ অ্যাপ্রক্স কত? 14,000-এর মতন। এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন, এবং তাহলে আরও শিক্ষক প্রয়োজন। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্ব রয়েছেন, সেই পরিসংখ্যান এখানে দিয়েছে। সব মিলে মাদ্রাসায় এখন শূন্য পদের সংখ্যা বহু। এই পদগুলিতে দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশন। এখান থেকে বোঝা যাচ্ছে যে সত্যি যদি এই পরীক্ষার মাধ্যমেই মানে এই সিটগুলো পূরণ করা হয়, তাহলে নিশ্চয়ই এই 1,700 সামথিং যে 29 জন যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল সেটা বাড়াতে হবে। আবার যদি নতুন করে পরীক্ষা হয়, এই পরীক্ষায় তো প্রায় পুরো 1.5 বছর চলে গেল সমস্ত প্রসেস হতে। তো সেইটা আশা করি আবার যদি পরবর্তী পরীক্ষার জন্য অপেক্ষা করে, সেইটা নিশ্চয়ই হবে না। এই পরীক্ষাতেই কিন্তু সিট বাড়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কী করে। আপাতত এখানে 1,729 জনের কথাই বলা হয়েছে, এবং সিট বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। যে কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। যদি ফার্দার কোনো আপডেট আসে, তাহলে নিশ্চয়ই আপনাদের আমি জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ সকলকে।